নবম দশম শ্রেণী সম্পাদ্য নয়। সাধারণ নির্বাচন হচ্ছে কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে, অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দিয়ে যাবে, তাহলে সেই বৃত্তটিকে পরিবৃত্ত বলা হয়। তাহলে এক্ষেত্রে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। ত্রিভুজটার 3টা বাহু আমরা 3 রকম পরিমাপ করে অঙ্কন করব। তবে যদি ত্রিভুজের বাহু পরিমাপ দেওয়া না থাকে, আমরা সমবাহু ত্রিভুজ দিয়ে অঙ্কন করব, সেক্ষেত্রে ছবিটা অনেক সুন্দর হবে। আর সৃজনশীলে যেহেতু আমাদের বাহুগুলো দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের নিজের মতো করে নেওয়ার কোনো সুযোগ থাকে না। তো আমরা এখানে 3টা বাহু 3 রকম মাপ দিয়ে নিব। তো আমরা প্রথমে এটা 6 সেন্টিমিটার নিয়ে নিলাম, নিচের ভূমিটা ত্রিভুজের। তারপরেরটা হচ্ছে আমরা একটা হচ্ছে 5.5 নিয়ে নিতে পারি। এদিকে একটা বৃত্তচাপ নিব এবং পরেরটা আমরা 5। এটা মোটামুটি দেখানোর বিষয় হচ্ছে 3 রকম বাহু দিয়ে অঙ্কন করা। তবে আমাদের 3টা বাহু 3 রকম থাকবে, এটাই আমাদের আগের থেকে জেনে নিয়ে প্র্যাকটিস করতে হবে। এই বিন্দুগুলো আমরা যোগ করে দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করলাম। দেখতে সমবাহুর কাছাকাছি মনে হলো, আসলে 3টা বাহু 3 রকম। তো এই ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি। যেহেতু আমাদের বাহুগুলোর পরিমাপ দেওয়া থাকবে, তাই উপরের দিকে বৃত্তচাপ দেওয়া থাকলে কোনো অসুবিধা নাই। এখন অঙ্কনের বিবরণ। এ বি ও এসি রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব আমরা। তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের জন্য আমরা অর্ধেকের বেশি মাপ নিয়ে এই দিকে এবং এই পাশে 2টি বৃত্তচাপ আঁকবো। আবার এই বিন্দুতে কেন্দ্র করে বা কাটা বসিয়ে আমরা এইদিকে 2টি বৃত্তচাপ আঁকবো। আমরা নিশ্চিত হওয়ার পরে তারপরে এই বিন্দু 2টা যুক্ত করে দিলে সমদ্বিখণ্ডক পাবো। এই সমদ্বিখণ্ডকের নাম আমরা এখানে দিব ইএম। এটা হচ্ছে ই, এটা হচ্ছে এম। এবং এসি এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা এই রেখার উভয় পাশে 2টি বৃত্তচাপ আঁকবো। এটা হচ্ছে এফ এন। এই দুটা পরস্পর ও বিন্দুতে ছেদ করে, এটা হচ্ছে ও বিন্দু। এখন আমরা ও এ এই 2টা বিন্দু যোগ করব। সবশেষে ও বিন্দুকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবো। এবং বৃত্ত আঁকার আগে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যাতে আমাদের যেহেতু 3 বিন্দু দিয়ে যায়, সেজন্য আঁকার আগে আমাদের দেখতে হবে 3টা বিন্দু কি সঠিকভাবে হয়েছে কিনা। অর্থাৎ যদি মনে হয় যে সঠিক হয় নাই, তাহলে আমাদের বিন্দুটাকে সামান্য একটু সরিয়ে আমরা আবার পূর্বের মতো করে একটু চেক করে নিব। তিনটা বিন্দু কনফার্ম হওয়ার পরে আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করব। সাধারণত পরিবৃত্ত ভুল হওয়ার সম্ভাবনা তেমন একটা হয় না। যারা নতুন তাদের প্রথমবারে মিলে যায়, আর পুরানরা জানে যে কিভাবে অঙ্কন করতে হয়। তো এখানে আমাদের এই পেন্সিল কম্পাসের কাঁটা যদি একটুখানি এদিক সেদিক সরে যায়, তাহলে আমাদের এইটা সামান্য একটু জায়গাটা সরে যাবে। জন্য ঠিক মধ্যখানে আমাদের কেন্দ্র করে আমরা এই পুরাটা পরিবৃত্ত অঙ্কন করব। আশা করি সবার এটা প্রথমবারে মিলে যাবে। তারপরে আমরা যে এখানে প্রমাণ অংশটি আছে সেটা বইয়ের থেকে দেখে নিব। যেহেতু এখানে আমাদের পরিমাপ করে আমরা এটা দেখতে পারি, ও থেকে এ, ও থেকে বি এবং ও থেকে সি, এই 3টা অংশের দূরত্ব এই ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে সমান। সেজন্য আমরা বলতে পারি যে এই বৃত্তটি
অবশ্যই ত্রিভুজে 3টি শীর্ষবিন্দু দিয়ে যায়। সবাইকে ধন্যবাদ।